নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। একটি পথ, নির্বাচন, জনগণের নির্বাচন এবং জনগণের নির্বাচন। নেক্সট নির্বাচন তুমি ফেল। হ্যালো নেক্সট হেলিকপ্টার রেডি গো। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? 10 না 11। আচ্ছা 11 বসো। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন, যদি একবার রাস্তায় নেমে পড়ে। কি নেক্সট সত্যি বিশ্বাস করেননি করলে কিছু তো প্রশ্ন করার জন্য আমাকে প্রশ্ন করি। আমার সাংবাদিকদের বিশ্বাস থাকে না। 30 দিনের আন্দোলনের এই শেখ হাসিনার পতন হয়েছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন, তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায়? আর এখনো বিয়ে হয়নি কেন? হুজুররা খুতবার সঙ্গে সঙ্গে সরকারের গুণগান করছে, যেটা পতিত স্বৈরাচার শাসকের সময় আমরা দেখেছি। যদি প্রত্যেকটা দলই কিন্তু চাচ্ছে নির্বাচন করবে, সঠিক সময় নির্বাচন না হলে ওই যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে তো আঙ্গুল একটু বাঁকা করতেই হয়। সেক্ষেত্রে সঠিক সময় নির্বাচন না হলে ওই যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে তো আঙ্গুল একটু বাঁকা করতেই হয়। আমার চ্যাটার মাল এখন যদি বিএনপি কিছু মনে করেন না, যদি একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নেই তো। আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নেই তো। একটা নতুন দল আর একটা পুরনো দল, তারা তো সর্বোচ্চ চাঁদাবাজি করতেছে। এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক কাদের? রাজনৈতিক দলগুলো। কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করবো। কিন্তু একটা ভোটাধিকার সরকারের চেয়েও তো আমরা ভালো অবস্থায় আছি এখন। দেশের উন্নয়নে, দেশের মানুষের স্বার্থে, প্রয়োজনে নির্বাচন ঠেকানোর জন্য যদি প্রথম শহীদ হইতে হয়, আমি বিএনপির হাতে শহীদ হবো। হ্যালো ব্রাদার, আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই। বুঝো না এই ব্যাপারটা? আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই, আমরা যদি রাস্তায় নামি 24 ঘন্টা ক্ষমতায় থাকতে পারবেন না। পারবেন না, পারবেন না। আমরা দেশকে ভালোবাসি। कैसा लगा मेरा मजाक? এবং আওয়ামী লীগের দোষকদের, আওয়ামী লীগের চোরদের, আওয়ামী লীগের অপরাধীদের বিচার আমরা কন্টিনিউ করব। অন্ধ যখন তার চোখের দৃষ্টি ফিরে পায়, তখন সে কি করে? তার হাতে থাকা লাঠিটা সে ফেলে দেয়। বিএনপির অবস্থা হয়েছে এখন তেমনটাই, যে তারা দীর্ঘ 17 বছর ধরে ধৈর্য সহকারে জীবনযাপন করেছে। এই আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ হয়ে কেউ কোনো কথা বলতে পারে নাই। আর আজকে যখন আওয়ামী লীগকে দেশ থেকে পালাতে বাধ্য করলো, বিএনপি যেন তাদের একটা অধৈর্য হয়ে গেল। তাদের মুখে এখন প্রচুর পরিমাণ ভাষা আসে, কথা আসে,
যে কারণে বলা হয় তারা শুধু এখন নির্বাচন চায়। মানে 17 বছর ধরে কোনো কথা বলতে পারে নাই, আর এখন যখন কথা বলতে পারতেছে এখন তারা অধৈর্য হয়ে গেছে গা। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের করা নির্যাতন নিপীড়ন সব কিছু সহ্য করতে পারছে, অথচ এখন 1 বছর 2 বছর এরা সহ্য করতে পারতেছে না, এতটা অধৈর্যশীল হয়ে গেছে গা। বলে না বোবার মুখে যখন বাসা ফোটে তখন তার মুখে দিয়ে কি আসে সে জানে না, কোনটা বলার প্রয়োজন আর কোনটা না বললে ভালো হয় এগুলো সে বুঝে না, যেমন পরপর করে কথা বলতে থাকে। তো বিএনপির অবস্থা এখন তেমন। বিএনপির এই যে কিছু ওল্ড ম্যান বৃদ্ধ নেতাগুলো যেগুলো আছে এগুলো মুখে যাই আসতেছে তাই বলতেছে, তাদের কথা জনগণ কতটা গ্রহণ করতেছে আর কতটা ফেলে দিতেছে তা তারা চিন্তা করে না, মুখে যাই আসে তাই বলে। মানে এই একটা অবস্থার মধ্যে আমি মনে করি এইসব পুরানো ওল্ডম্যানদের কারণে বিএনপি আরও জনপ্রিয়তা হারাচ্ছে। বিএনপিও চিন্তা ভাবনা করতেছে না যে আওয়ামী লীগের কী একটা অবস্থা করছে এই ছাত্র জনতা, এই বাংলাদেশের জনগণ। এখন যদি বিএনপিও কোনো উল্টাপাল্টা কথা বলে তাহলে বাংলাদেশের জনগণ কি তা গ্রহণ করবে? বরং বিএনপির প্রয়োজন ছিল ধৈর্য সহকারে এই জনগণের পাশে থাকা, জনগণ থেকে ভালোবাসা আদায় করে নেওয়া, তাহলে অটোমেটিকলি এখন মানে আর তো কোনো নেতা নাই, আর তো কোনো আওয়ামী লীগ নেই, কোনো কিছু নাই, কারণ বিএনপি খালি মাঠে গোল দিতে পারতো। কিন্তু বরং বিএনপি এখন আর এমন কাজকাম করতেছে যাতে মানুষ আর অতিষ্ঠ হয়ে যেতেছে গা, বিএনপির প্রতি মানুষের ভালোবাসা কমে যেতেছে গা। তাই আমি বলবো বিএনপির যত সিনিয়র নেতা আছে তাদেরকে বলবো আপনারা চুপ থাকেন, ধৈর্য ধরেন। 17 বছর যেমন ধৈর্য ধরেছেন আর কিছুটা দিন ধৈর্য ধরে মানুষের ভালোবাসা গ্রহণ করুন, মানুষ থেকে ভালোবাসা আদায় করুন। কারণ আপনাদের কথাবার্তা শুনলে এখনের ইয়াং জেনারেশনরা এগুলো সহ্য করবে না। আপনারা 71-এর কাহিনী বলেন, দেশ স্বাধীনের কাহিনী বলেন, ভাষা আন্দোলনের কাহিনী বলেন, তো এগুলো ছিল তখন আপনাদের অবদান ছিল, কিন্তু বর্তমান যুগে এই ইয়াং জেনারেশন দিয়ে কিন্তু দেশ চলবে। শুধু আপনাদের ওল্ড ম্যান দিয়ে বা বৃদ্ধদের দিয়ে কিন্তু হবে না। আপনাদের অভিজ্ঞতা বলতেছেন যে এখনের জেনারেশনের অভিজ্ঞতা নাই, তো অভিজ্ঞতা না দিকে কি তারা দেশ চালাবে না? তাদের কি প্রয়োজন নাই? সুদূর ভবিষ্যতে তো ইয়াং জেনারেশনরা বাংলাদেশকে চালাবে। বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করতে গেলে এই ইয়াং জেনারেশনকে আপনাদের লাগবেই। ইয়াং জেনারেশন ছাড়া, এই ইয়াং ম্যানদের ছাড়া দেশ শুদ্ধভাবে পরিচালনা হবে না। কারণ আগামী দিনের ভবিষ্যৎ যদি বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দর করতে চান তাহলে ইয়াং জেনারেশনের সাথে মিলেমিশে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। কারণ দীর্ঘ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশটা এই আওয়ামী লীগ বিএনপি কিন্তু লুটপাট করে খাইছে, যে কারণে দুই পরিবারের উপর বাংলাদেশের জনগণ অনেক নাখোশ। তাই আপনারা নিজেদেরকে শুধরায় নিন, মুখের ভাষাকে সংযত করুন এবং সবার সাথে ধৈর্য ধরে যেগুলা উল্টাপাল্টা নেতা আছে, পাতি নেতা আছে, এগুলা ছাঁটাই করে সুন্দরভাবে বিএনপি দলটা গঠন করুন এবং মানুষের ভালোবাসা অর্জন করুন। কারণ মানুষের ভালোবাসা ছাড়া কেউ ক্ষমতা যেতে পারবে না। আপনি আজকে ক্ষমতায় গেলেন, কালকে কিন্তু আবার নামাই দিব ইয়াং জেনারেশনেরা, কারণ এখন ছেলেদেরকে আপনারা হালকাভাবে নিতে পারবেন না। এখনের ছেলেরা অনেক বুঝে, অনেক ইন্টারনেটের যুগ, এখন সব কিছুই তারা জানে। তাই যদি মুখে লাগাম দিয়ে কথা বলুন, নিজেকে ধৈর্যশীল করুন, যেমন ধৈর্যশীল ছিলেন 17 বছর, এবং বাংলাদেশের মানুষকে ভালোবাসুন, বাংলাদেশের মানুষের সাথে মিশুন, তাদের থেকে ভালোবাসাটা আদায় করে নিন। ভালো থাকবেন আর বিএনপি দলটাকে সুন্দর করে গঠন করবেন, আগাছা ছাইটা নতুনভাবে ইয়াং জেনারেশনদেরকে নিয়ে দলটা গঠন করবেন যদি বাংলাদেশে ভালো চান আর বিএনপি দলটাকে টিকিয়ে রাখতে চান। না হলে আওয়ামী লীগের যেমন পালাইছে বিএনপি তেমন পালাইতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেশ কি রাখতে চায় আমরা জানি, 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই। আমরা আশা করব তিনি যে কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন, সেই কথায় তিনি থাকবেন। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? 10 না 11। আচ্ছা 11 বসো। আমি মক্কা মনে করি সাধারণ চৌধুরীর এই বাড়িটাকে। कैसा लगा मेरा मजाक? নির্বাচন সম্পন্ন হবে। আজকে নির্বাচন, কালকে সকালে নির্বাচন, এভাবে আসলে হতে পারে না। আপনি সময় দেন।
তুমি ফেল। তুমিও ফেল, যতগুলো ছেলে আছে সবগুলো ফেল।